আজকে আইন পাস করে আপনাকে প্রমাণ করতে হবে এই রাষ্ট্রের কেউই দুর্নীতি করবেন না। আমরা সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি রয়েছেন প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আজকে যিনি বসে আছেন আমাদের সভাপতি সাহেব, উনি কিন্তু তার ছাত্র। আজকে মোস্তফা সাহেব ছাত্র, আর ওনার যে এক সময় ওনার বিরুদ্ধে যে গ্রামীণ ব্যাংকের নিয়ে যে মামলা মোকদ্দমা, ওনাকে যে অপমান সূচক রাষ্ট্র ব্যবহার করছিল, সরকার ব্যবহার করছিল, উনি তার প্রতিবাদে, তার সম্মান রক্ষায় তিনি সভাপতি ছিলেন, আহ্বায়ক ছিলেন। আজকে তার বিরুদ্ধে মামলা করে, আমাদের মধ্যে বৈষ্ণবীদের মামলা করে, সাধারণ কৃষক শ্রমিক বেকারদের বিরুদ্ধে মামলা করে কি দেখতে চান আপনারা? আমাদের কি অপরাধ? কি অপরাধ আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছেন? আমরা কি আপনাকে গতিচ্যুত করতে চেয়েছি? আপনাদের কথা অনুযায়ী 1,80,00,000 মানুষের প্রস্তাবিত আইনের প্রতি সমর্থন করেছি। আজকে 1,80,00,000 মানুষ আপনাকে সমর্থন করবে। কেন সমর্থন করবে? যদি আইনটি পাস করে। আমরা আজকে দুটি বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছি। একটি হচ্ছে অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা প্রণয়নে আইন তৈরি করুন। 2, আমাদের বিরুদ্ধে অনৈতিকভাবে অবিবেচনা প্রসূত 21টি মামলা দায়ের করা হয়েছে। আমরা কি মামলা নিয়ে কখনো যাব? ওনার বয়স 78, আমার বয়স 74, বিভিন্ন নেতৃবৃন্দ, আপনারা কি প্রমাণ করতে চান? আমরা এই মামলা নিয়ে কবরে যাব? আমরা কেউ এই মামলা নিয়ে কবরে যেতে চাই না। আমরা রাষ্ট্রের সন্ত্রাসী না, দুর্নীতিবাজ না, আমরা খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্ব করছি। আমরা রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করতে চাচ্ছি। আপনারা কার কথায় বিভ্রান্ত হলেন? কাদের কথায় বিভ্রান্ত হলেন? এই কারণে আমাদের সাংবাদিক বন্ধু এবং সরকারের যারা গোপন সংস্থার লোক রয়েছেন তাদের কাছে বলি, ভাই, আমাদের জন্মদাতারা কিন্তু আদি কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের সন্তান। আমরা সাহেবী প্যান্ট পোশাক পরে আমরা ভদ্রলোকের দুর্নীতিবাজ হয়ে যাব? নিজের বিরক্ষে জিজ্ঞাসা করুন, আপনি কে, কোথা থেকে এসেছেন, কিভাবে এই রাষ্ট্র সমাজকে টিকিয়ে রাখবেন, কিভাবে মানুষের ভাগ্য উন্নয়ন করবেন। সেই কারণে যে আপনার বাবা মা আপনাকে শিক্ষিত করেছেন, কেউ ইঞ্জিনিয়ার হয়েছেন, ডাক্তার হয়েছেন, কেউ উচ্চ পদে আসীন আছেন। আপনাদের বিবেক একটুও কাঁদবে না? তাই আশা করব অনতি বিলম্বে আমাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নিষ্পত্তিকরণে প্রত্যেকটি মামলার ফাইনাল রিপোর্ট দিতে হবে। কোন অভিযোগপত্র আমাদের বিরুদ্ধে দেওয়া যাবে না। আপনারা চূড়ান্ত রিপোর্ট প্রদান করবে। সেই ব্যবস্থা আমাদের আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আবেদন। আজকে স্মারকলিপি আমরা ওনারা দ্রুত এই ব্যবস্থাগুলো করেন। আর আমাদের নেতৃবৃন্দকে সাক্ষাতের সময় দিন। আমরা আপনার সাথে দেখা করতে চাই, আমাদের কথা বলতে চাই, আইন বিষয়ে আমরা মতামত দিতে চাই।